ডিয়ার স্টুডেন্ট, তোমাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের ক্লাসে। আজকে আমরা পরিবেশ রসায়নের অধ্যায়ের একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বলবো, সেটা হচ্ছে অ্যাসিড ক্ষার কনসেপ্ট। তো অ্যাসিড ক্ষার কনসেপ্টের আজকে যে থিওরিটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ব্রোনস্টেড-লাউরির অ্যাসিড ক্ষার কনসেপ্ট। তো এখন কথা হচ্ছে যে ব্রোনস্টেড-লাউরির কনসেপ্ট অনুসারে আমরা অ্যাসিডের ডিফিনেশনটা কিভাবে দিব একটু লক্ষ্য করো। লক্ষ্য করো, ব্রোনস্টেড-লাউরি ইনি বললেন যে অ্যাসিড হচ্ছে সেই সকল যৌগ, যে সকল যৌগ বা আয়ন অপর কোনো যৌগ বা আয়নকে প্রোটন দান করতে পারে। অর্থাৎ যারা প্রোটন দান করতে পারবে তারা হবে অ্যাসিড, তাদেরকে আমরা অ্যাসিড বলবো। তো প্রোটন বলতে মূলত হাইড্রোজেন প্লাস আয়ন, এটাকে মূলত প্রোটন বলা হয়। অর্থাৎ যে সকল যৌগ অন্য একটা যৌগকে এই প্রোটন দান করতে পারবে তাদেরকে আমরা অ্যাসিড বলবো। তাহলে একটু লক্ষ্য করো, দেখো এটা একটা বাইকার্বনেট আয়ন। এই বাইকার্বনেট আয়নের সাথে ধরো H2O, এইটা যদি বিক্রিয়া করে একটু লক্ষ্য করো, এই বাইকার্বনেট আয়ন এই পানি থেকে প্রোটন গ্রহণ করে, প্রোটন গ্রহণ করে সে কার্বনিক অ্যাসিডে কনভার্ট হয়ে যাবে। এটা হচ্ছে কার্বনিক অ্যাসিড এবং এখান থেকে তুমি পাবে OH-। তো এখন দেখো এই কার্বনেট আয়ন অর্থাৎ এই পানিটা এই কার্বনেট আয়নকে হাইড্রোজেন প্লাস আয়ন প্রদান করছে। এখন আমরা বলতে পারি যে অ্যাকর্ডিং টু ব্রোনস্টেড-লাউরির কনসেপ্ট, যে সকল যৌগ অন্য একটা যৌগকে প্রোটন দান করবে তারা কিন্তু অ্যাসিড। তাহলে দেখো এই পানি বাইকার্বনেট আয়নকে হাইড্রোজেন প্লাস আয়ন দান করছে, তাহলে আমরা এখানে বলতে পারি এই H2O এটা হচ্ছে অ্যাসিড। তা আমার মনে হয় তোমরা অ্যাসিডটা বুঝতে পারছো। আমরা আরো খেয়াল করতে পারি যে ধরো লক্ষ্য করো অ্যামোনিয়া প্লাস পানি। তো এখান থেকে যদি লক্ষ্য করো এই পানি অ্যামোনিয়াকে প্রোটন দান করবে, দান করে এখানে অ্যামোনিয়াম প্লাস আয়ন এবং OH- আয়ন হবে। তো এখন এখানে দেখো আমরা বলতে পারি যে এই অ্যামোনিয়াকে কিন্তু পানি হাইড্রোজেন প্লাস আয়ন অর্থাৎ প্রোটন দান করছে। তাহলে এরা হচ্ছে প্রোটন দাতা। যেহেতু পানি প্রোটন দাতা তাহলে পানি হবে অ্যাসিড অ্যাকর্ডিং টু ব্রোনস্টেড-লাউরির কনসেপ্ট। তা আমার মনে হয় তোমরা ব্রোনস্টেড-লাউরির কনসেপ্ট অনুসারে অ্যাসিড জিনিসটা বুঝতে পারছো। অর্থাৎ যারা প্রোটন দান করবে তারাই হবে অ্যাসিড। এরপর খেয়াল করো ব্রোনস্টেড-লাউরির কনসেপ্ট অনুসারে ক্ষারক কাকে বলে। তো দেখো ব্রোনস্টেড-লাউরির কনসেপ্ট অনুসারে ক্ষারক হচ্ছে সে সকল যৌগ, যে সকল যৌগ বা আয়ন অপর কোনো যৌগ বা আয়নের দানকৃত প্রোটন গ্রহণ করতে পারে। অর্থাৎ যারা প্রোটন গ্রহণ করবে তাদেরকে কিন্তু আমরা ক্ষারক বলবো। অর্থাৎ প্রোটন গ্রহীতা যৌগগুলোকে আমরা ক্ষারক হিসেবে চিহ্নিত করব। এটা হচ্ছে অ্যাকর্ডিং টু ব্রোনস্টেড-লাউরির কনসেপ্ট। তাহলে একটু লক্ষ্য করো, দেখো ধরো আমরা এখানে HCl প্লাস পানি, এখন এখান থেকে আমরা দেখো এই HCl এই পানিকে যদি একটা প্রোটন দান করে তাহলে এখান থেকে তৈরি হবে হাইড্রোনিয়াম প্লাস আয়ন এবং এখান থেকে তৈরি হবে ক্লোরাইড মাইনাস আয়ন। তাহলে আমরা এখানে বলতেই পারি এই HCl এই পানিকে হাইড্রোজেন প্লাস আয়ন অথবা একটা প্রোটন দান করছে। তাহলে প্রোটনটা গ্রহণ করলো কে? প্রোটনটা গ্রহণ করলো হচ্ছে পানি। তাহলে যারা প্রোটন গ্রহণ করে তাদেরকে কিন্তু আমরা বলি হচ্ছে ক্ষারক অ্যাকর্ডিং টু ব্রোনস্টেড-লাউরির কনসেপ্ট। তাহলে ব্রোনস্টেড-লাউরির কনসেপ্ট অনুসারে আমরা এটাকে বলতে পারি হচ্ছে ক্ষারক। এবার লক্ষ্য করো আমরা কিন্তু জানি যে যারা প্রোটন দান করে তারা কিন্তু হচ্ছে অ্যাসিড। কিছু সময় আগে আমরা কিন্তু দেখে আসছি। তাহলে এখানে প্রোটন দান করছে কিন্তু HCl, তাহলে এখানে আমরা বলতে পারি এই HCl কে আমরা অ্যাসিড বলবো অ্যাকর্ডিং টু ব্রোনস্টেড-লাউরির কনসেপ্ট অনুসারে। তাহলে এরা হচ্ছে আমাদের হবে অ্যাসিড। ঠিক অনুরূপ ভাবে আমরা যদি আরো উদাহরণ খেয়াল করি, ধরো এটা হচ্ছে আমাদের বাইকার্বনেট আয়ন
এই বাইকার্বনেট আয়ন থেকে এখানে OH মাইনাস আয়নের সাথে বিক্রিয়া করবে। লক্ষ্য করো, এই বাইকার্বনেট আয়ন OH মাইনাস আয়নের সাথে বিক্রিয়া করলে এখান থেকে আমরা পাবো কার্বনের 2 মাইনাস আয়ন এবং পানি তৈরি হয়। অর্থাৎ এই OH আর এখান থেকে হাইড্রোজেন অর্থাৎ প্রোটন গ্রহণ করে পানিতে কনভার্ট হয়ে যাবে। এখন তুমি যদি এখানে একটু লক্ষ্য করো, এই বাইকার্বনেট আয়ন আমার OH মাইনাস আয়নকে প্রোটন দান করছে। যেহেতু এরা প্রোটন দাতা, তাহলে এটা হবে হচ্ছে আমাদের অ্যাসিড। আর এরা যেহেতু OH মাইনাস আয়ন প্রোটন গ্রহণ করছে, এই কারণে এটা হবে হচ্ছে আমাদের ক্ষারক। তাহলে আমার মনে হয় তোমরা বিষয়টা বুঝতে পারছো যে অ্যাকচুয়ালি তুমি এখান থেকে মনে রাখবা, যারা প্রোটন দাতা তারা অ্যাসিড, আর যারা প্রোটন গ্রহণ করবে তারা হবে ক্ষারক, অ্যাকর্ডিং টু কনসেপ্ট অফ ব্রনস্টেড-লাউরি। এরপরে লক্ষ্য করো, আমরা পড়ব উভধর্মীয় যৌগ। তো উভধর্মীয় যৌগ আসলে কি? তো এদেরকে আসলে অ্যামফোটরিক যৌগ বলা হয়, অ্যামফোটরিক যৌগ বা উভধর্মীয় যৌগ। তো উভধর্মীয় যৌগ কারা? যে সকল যৌগ বিক্রিয়া ভেদে এবং বিক্রিয়কের প্রকৃতি ভেদে অ্যাসিড এবং ক্ষারক উভয় পদার্থ হিসাবে কাজ করতে পারে, তাদেরকে উভধর্মীয় যৌগ বলা হয়। অর্থাৎ উভধর্মীয় যৌগ আমরা তাদেরকে বলবো যারা অ্যাসিড এবং ক্ষারক উভয় হিসাবেই কাজ করবে। অর্থাৎ তাদেরকেই আমরা কিন্তু উভধর্মীয় যৌগ বা অ্যামফোটরিক যৌগ বলবো। তো উভধর্মীয় যৌগ বা অ্যামফোটরিক যৌগের আমরা উদাহরণ একটু লক্ষ্য করি, তাহলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। তো দেখো, ধরো, তাহলে লক্ষ্য করো, ধরো বাইকার্বনেট আয়ন এর সাথে আমরা পানি অ্যাড করব। এখন এই বাইকার্বনেট আয়ন এই পানি থেকে প্রোটন গ্রহণ করে কার্বনিক অ্যাসিডে পরিণত হয় এবং এখান থেকে পানি থেকে আমরা OH মাইনাস আয়ন পাবো। তাহলে লক্ষ্য করো, এখানে পানি কার্বনেট আয়নকে প্রোটন প্রদান করছে। তাহলে এখানে আমরা বলতে পারি এই পানি প্রোটন দাতা হিসেবে, এই পানি কিন্তু এখানে আমরা বলতে পারি অ্যাসিড। আর এই বাইকার্বনেট আয়ন যেহেতু প্রোটন গ্রহণ করছে, তাহলে এটাকে আমরা বলতে পারি ক্ষারক। এটা হচ্ছে আমাদের ক্ষারক। এখন ধরো এই বাইকার্বনেট আয়ন পুনরায় OH মাইনাস আয়নের সাথে বিক্রিয়া করলো। তাহলে এখান থেকে যারা বিক্রিয়া করে, এখান থেকে আমরা পাবো এই বাইকার্বনেট আয়ন এই OH মাইনাস আয়নকে প্রোটন প্রদান করবে। তখন এখান থেকে প্রোটন আর OH মাইনাস আয়ন মিলে আমার এখানে তৈরি হয়ে যাবে পানি। তাহলে এখান থেকে আমরা পাবো কার্বনেট মাইনাস আয়ন। তো এখন কথা হচ্ছে যে, তাহলে লক্ষ্য করো, এখান থেকে আমরা পাবো কার্বনেট 2 মাইনাস আয়ন। তাহলে এখন একটু লক্ষ্য করো যে, তাহলে এই বাইকার্বনেট আয়ন এখন কিন্তু OH মাইনাস আয়নকে প্রোটন দান করছে। যেহেতু প্রোটন দান করছে, তাহলে এটাকে আমরা বলতে পারি এই ক্ষেত্রে এই বাইকার্বনেট আয়ন হচ্ছে অ্যাসিড, প্রোটন দাতা হিসেবে। তাহলে এখন দুইটা বিক্রিয়া একটু লক্ষ্য করো, এখানে বাইকার্বনেট আয়নটা প্রোটন গ্রহণ করছিল, এই কারণে এটা কিন্তু ক্ষারক, আর পানিটা হয়েছিল অ্যাসিড। কিন্তু দ্বিতীয় বিক্রিয়াটাতে একটু লক্ষ্য করো, এখানে আমাদের বাইকার্বনেট আয়নটা OH মাইনাস আয়নকে প্রোটন দান করছে, আর এই প্রোটন দান করার কারণে এটা কিন্তু হয়ে গেছে অ্যাসিড। তাহলে দেখো, জাস্ট বিক্রিয়কের পরিবর্তনের কারণে এই বাইকার্বনেট আয়ন ক্ষারক এবং অ্যাসিড উভয় হিসেবে কাজ করছে। এই জন্য এই বাইকার্বনেট আয়নটাকে আমরা বলবো উভধর্মীয় যৌগ বা উভধর্মীয় আয়ন। এরকম আমরা উভধর্মীয় যৌগেরও উদাহরণ দিতে পারি। তো এটাকে অ্যামফোটরিক আয়নও বলা হয়। আমার মনে হয় উভধর্মীয় জিনিসটা তোমরা বুঝতে পারছো। এরপরে লক্ষ্য করো, অনুবন্ধী ক্ষারক এই জিনিসটা আসলে কি? এটা খুব ইম্পর্টেন্ট, এটা দিয়ে আমাদের সৃজনশীল প্রশ্ন আসে ঘ অথবা গতে। তো এই বিষয়টা ভালো করে একটু বোঝার চেষ্টা করবেন। তো অনুবন্ধী ক্ষারক, তো এটাকে বলা হয় কনজুগেট বেস। আসলে কনজুগেট বেস জিনিসটা আসলে কি? তো দেখো, আমরা একটু ডেফিনেশনটা লক্ষ্য করি। কোন অম্ল প্রোটন ত্যাগ করে যে পদার্থ বা আয়নে পরিণত হয়, তাকে উক্ত অম্লের অনুবন্ধী ক্ষারক বলা হয়।
তাহলে মনে রাখবা অনুবন্ধী ক্ষারকটা কিন্তু হবে অ্যাসিডের, এটা উল্টা হয়, অনুবন্ধী ক্ষারক হবে অ্যাসিডের। এখন আমরা একটা উদাহরণ লক্ষ্য করি। তা দেখো, ধরো HCl এটার সাথে আমাদের বিক্রিয়া করবে ধরো পানি, তাহলে লক্ষ্য করো এখানে তৈরি হবে, আমরা বলতে পারি হাইড্রোনিয়াম প্লাস আয়ন এবং ক্লোরাইড মাইনাস আয়ন। তো একটু লক্ষ্য করো এখানে দেখো, আমরা এটা কিন্তু একটা উভমুখী বিক্রিয়া। বাম পাশের অংশটুকু প্রথমে কনসিডার করি। দেখো বাম পাশে প্রথমে এই HCl আমার পানিকে প্রোটন দান করছে, এই HCl পানিকে হাইড্রোজেন প্লাস আয়ন কিন্তু দান করছে। যেহেতু HCl পানিকে হাইড্রোজেন প্লাস আয়ন দান করছে, তাহলে এটা প্রোটন দাতা হিসাবে আমরা বলতে পারি HCl হচ্ছে অ্যাসিড। এবার যেহেতু পানি আমার প্রোটন গ্রহণ করছে, তাহলে এই পানিটাকে কিন্তু আমরা বলেই দিতে পারি এটা হচ্ছে আমাদের ক্ষারক, প্রোটন গ্রহীতা হিসাবে এটা হচ্ছে ক্ষারক। এখন যদি আমি ডান পাশের অংশটা বিবেচনা করি, তাহলে লক্ষ্য করো ডান পাশে যেহেতু একটা উভমুখী বিক্রিয়া, তাহলে এরাও কিন্তু ভাঙতে পারে, এরা ভেঙে আবার এই বিক্রিয়ক পদার্থ হতে পারে। তাহলে এখন আমি যদি এইটার উল্টা বিক্রিয়া চিন্তা করি, ধরো এই হাইড্রোনিয়াম প্লাস আয়নকে পুনরায় আমি পানিতে কনভার্ট করব, তাহলে এই হাইড্রোনিয়াম প্লাস আয়ন থেকে আমাকে একটা প্রোটন কিন্তু রিলিজ করতে হবে, অর্থাৎ একটা প্রোটন বাদ দিতে হবে। এখন এই হাইড্রোনিয়াম প্লাস আয়ন যখন একটা প্রোটন ত্যাগ করবে, তখনই কিন্তু এটা আমাদের পানিতে কনভার্ট হবে। তাহলে এক্ষেত্রে আমরা যদি উল্টা বিক্রিয়া কনসিডার করি, সেক্ষেত্রে এই হাইড্রোনিয়াম প্লাস আয়নকে প্রোটন দান করতে হচ্ছে। তাহলে প্রোটন দাতা হিসাবে এই হাইড্রোনিয়াম প্লাস আয়নকে কিন্তু আমরা বলতে পারি এটা হবে হচ্ছে আমাদের প্রোটন দাতা। তাহলে এটাকে আমরা বলতে পারি কিন্তু ক্ষারক, এটাকে কিন্তু আমরা বলতে পারি হচ্ছে ক্ষারক। ঠিক দেখো এই ক্লোরাইড মাইনাস আয়নের দিকে যদি তাকাই, এটাকে যদি আমরা পুনরায় HCl এ কনভার্ট করতে চাই, তাহলে এই ক্লোরাইড মাইনাস আয়নের সাথে আমাদের একটা প্রোটন অ্যাড করতে হবে। একটা প্রোটন অ্যাড করলে কিন্তু এটা আমাদের HCl হয়ে যাবে। তো এখন কথা হচ্ছে, তাহলে এক্ষেত্রে উল্টা বিক্রিয়া কল্পনা করলে এই ক্লোরাইড মাইনাস আয়ন একটা প্রোটন গ্রহণ করতেছে, তাহলে ক্লোরাইড আয়ন হচ্ছে প্রোটন গ্রহীতা। তাহলে যে প্রোটন গ্রহীতা সে কিন্তু হয় ক্ষারক। তাহলে এখন কথা হচ্ছে, আমি যেহেতু উল্টা বিক্রিয়া কনসিডার করছি, এই কারণে এটা ক্ষারক হবে, কিন্তু এটা হবে অনুবন্ধী ক্ষারক। কোন? HCl অ্যাসিডের। এই HCl অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক হবে ক্লোরাইড মাইনাস আয়ন। তা আমার মনে হয় বিষয়টা তোমরা বুঝতে পারছো যে অনুবন্ধী ক্ষারকটা আসলে কি। এবার ডিফিনেশনের দিকে একটু লক্ষ্য করো। কোন অম্ল প্রোটন ত্যাগ করে যে পদার্থ বা আয়নে পরিণত হয়, দেখো এই HCl কিন্তু প্রোটন ত্যাগ করে ক্লোরাইড মাইনাস আয়নে কনভার্ট করা হয়েছিল। এই ক্লোরাইড মাইনাস আয়ন প্রোটন, তাহলে লক্ষ্য করো এই HCl প্রোটন ত্যাগ করে ক্লোরাইড মাইনাস আয়নে পরিণত হয়। আমি উল্টা বিক্রিয়া কনসিডার করলে এই ক্লোরাইড মাইনাস আয়ন আবার কিন্তু প্রোটন গ্রহণ করে HCl এ কিন্তু কনভার্ট হবে। যেহেতু উল্টা বিক্রিয়া সে প্রোটন গ্রহণ করতেছে, তাই এটাকে আমরা বলবো অনুবন্ধী ক্ষারক বা কার? এই HCl অ্যাসিডের। এই জন্য এটাকে বলবো আমরা কনজুগেট বেস। এরপরে লক্ষ্য করো অনুবন্ধী অম্ল অর্থাৎ কনজুগেট অ্যাসিডটা কি। তা দেখো কোন ক্ষারক প্রোটন গ্রহণ করে যে পদার্থ বা আয়নে পরিণত হয় তাকে উক্ত ক্ষারকের অনুবন্ধী অম্ল বলে। তাহলে অনুবন্ধী অম্ল হবে কিন্তু ক্ষারকের। তাহলে লক্ষ্য করো সালফিউরিক অ্যাসিড প্লাস পানি, দেখো অ্যাসিড পানিকে প্রোটন দান করবে, তাহলে প্রোটন দান করলে এখান থেকে তৈরি হবে হাইড্রোনিয়াম প্লাস আয়ন এবং তৈরি হবে বাই সালফেট আয়ন। তো এখন দেখো এই সালফিউরিক অ্যাসিড যেহেতু পানিকে প্রোটন দান করছে, তাহলে এই সালফিউরিক অ্যাসিডকে আমরা বলতে পারি যে এটা হচ্ছে অ্যাসিড, প্রোটন দাতা হিসাবে এটা হচ্ছে অ্যাসিড। আর পানি যেহেতু প্রোটন গ্রহণ করছে, এটা প্রোটন গ্রহণ করছে, তাই এটাকে আমরা বলতে পারি এটা হচ্ছে আমাদের ক্ষারক।
এখন আমরা যদি একটা উল্টা বিক্রিয়া কনসিডার করি, তা দেখো এই হাইড্রোনিয়াম প্লাস আয়নকে পুনরায় যদি আমরা পানিতে কনভার্ট করতে চাই, তাহলে এই হাইড্রোনিয়াম প্লাস আয়ন থেকে একটা প্রোটন কিন্তু রিলিজ করতে হবে। তাহলে এক্ষেত্রে উল্টা বিক্রিয়ার ক্ষেত্রে হাইড্রোনিয়াম প্লাস আয়ন কিন্তু প্রোটন দাতা। তাহলে প্রোটন দাতা যদি হয়, তাহলে যারা প্রোটন দান করে তাদেরকে কিন্তু আমরা বলি হচ্ছে অ্যাসিড। তাহলে দেখো তাহলে লক্ষ্য করো, এই হাইড্রোনিয়াম প্লাস আয়ন প্রোটন দান করে সে কিন্তু পুনরায় পানিতে কনভার্ট হবে। তাহলে এরা প্রোটন দাতা হিসাবে এই হাইড্রোনিয়াম প্লাস আয়ন কিন্তু অ্যাসিড হবে। তাহলে এখন আমরা বলতে পারি এটা কিন্তু অ্যাসিড, বাট কিন্তু এই পানি কিন্তু বাম পাশে ছিল কিন্তু ক্ষারক। তাহলে এই ক্ষারকের অনুবন্ধী অ্যাসিড হবে হচ্ছে হাইড্রোনিয়াম প্লাস আয়ন। আমার মনে হয় বুঝতে পারছো অনুবন্ধী অ্যাসিডটা কি। দেখো কোন ক্ষারক প্রোটন গ্রহণ করে যে পদার্থে পরিণত হয়, দেখো এই পানিটা প্রোটন গ্রহণ করে আমার হাইড্রোনিয়াম প্লাস আয়নে কনভার্ট হয়েছিল। তাহলে তাহলে একেই আমরা বলবো হচ্ছে অনুবন্ধী অ্যাসিড, কারণ তাকে উক্ত ক্ষারকের অনুবন্ধী অম্ল বলা হয় বা কনজুগেট অ্যাসিড বলে। আবার যদি আমরা এই বাইসালফেট আয়নের ক্ষেত্রে কনসিডার করি, এই বাইসালফেট আয়নকে যদি আমরা সালফিউরিক অ্যাসিডে পরিণত করতে চাই, তাহলে এই বাইসালফেট আয়নকে একটা প্রোটন গ্রহণ করতে হবে। তাহলে একটা প্রোটন গ্রহণ করলে এরা প্রোটন গ্রহীতা হিসেবে, যারা প্রোটন গ্রহণ করে তারা কিন্তু ক্ষারক হয়। তাহলে এই সালফিউরিক অ্যাসিডের অনুবন্ধী ক্ষারক হবে কিন্তু বাইসালফেট আয়ন। তা আমার মনে হয় বিষয়টা তোমরা বুঝতে পারছো, এটা বোর্ড পরীক্ষা অনেকবার আসছে। তো এটাই হচ্ছে অনুবন্ধী অম্ল অর্থাৎ কনজুগেট অ্যাসিড অ্যান্ড বেজের কনসেপ্টটা।